হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি এক মসজিদে গেলেন। এক মসজিদে গিয়ে একজন লোককে নামাজ পড়তে দেখলেন। নামাজ যখন পড়তে দেখলেন তিনি অপেক্ষা করিলেন। ওই লোকটির যখন নামাজ হয়ে গেল, এবার হযরত হুযায়ফা ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি এই পর্যন্তই যাবত এইভাবে কতকাল নামাজ পড়েছ? ওই লোকটি বলতেছে, আল্লাহর বান্দা, এই পর্যন্ত আমি এই যাবত 40 বছর নামাজ পড়েতেছি। কত বছর? 40 বছর আমি নামাজ পড়েতেছি। হযরত হুযায়ফা বলেন, ও আল্লাহর বান্দা, তাহলে তুমি শোনো, আল্লাহ নামের কসম করে বলতেছি, তুমি যদি এইভাবে 40 বছর পর্যন্ত নামাজ পড়ে থাকো, আল্লাহ পাক তোমার নামাজ কবুল হয় নাই, তোমার নামাজ কবুল হয় নাই। ওই লোকটি বলতেছে, কিসের জন্য আমার নামাজ কবুল হয় নাই? বলতেছে, তুমি যেভাবে নামাজ পড়েতেছো, আল্লাহ নবী যদি আজ জীবিত থাকতো আর বলতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল এইভাবে নামাজের ট্রেনিং দেই নাই, নামাজের ট্রেনিং আমি এইভাবে দেই নাই। নামাজের মধ্যে ধীর স্থিরভাবে নামাজ পড়তে হবে, রুকু সেজদাগুলো ঠিকভাবে দিতে হবে, সুন্দরভাবে দাঁড়িয়ে যাবেন, রুকু সেজদাগুলি ঠিকভাবে করিবেন। আর যদি মোরগের মতো ঠোকর মারেন, আল্লাহর কসম করে বলতেছি, তাহলে নামাজ হবে না। শুধু তাই নয়, আমরা নামাজ পড়ে নামাজের মধ্যে যে ওয়াজিব দোয়া কুনুত পাঠ করা, এর অর্থ আমরা বুঝি না। যদি অর্থ আমরা বুঝতাম, তাহলে আমরা আসলে সঠিকভাবে আমরা নামাজ পড়িতাম। নামাজের মধ্যে আমরা বেতের নামাজে দোয়া কুনুত পাঠ করি, আল্লাহুম্মা ইল্লা নাস্তাইনুকা, আল্লাহর কাছে আমরা দোয়া করি, হে আল্লাহ, আমরা নিশ্চয় আমরা আপনার কাছে সাহায্য চাই। আমরা কার কাছে সাহায্য চাই? আল্লাহর কাছে। বলে, আল্লাহ, হে আল্লাহ, আমরা তোমার কাছে সাহায্য চাই, অন্য কারোর কাছে সাহায্য চাই না, একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। এরপর বলেন, ওয়ানাস্তাগফিরুকা, আমরা আপনার কাছে ক্ষমা চাই, আপনার ইবাদত বন্দেগী করি, আপনারই সাহায্য চাই আর আপনার কাছে ক্ষমা চাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে নাফরমানিগুলো আমরা করি, সেই নাফরমানি করার কারণে আল্লাহ, আমরা আপনার কাছে ক্ষমা চাই, আমরা আপনার কাছে ক্ষমা চাই। এরপরে বলা হলো, ওয়ানুমিনু বিকা, আয় আল্লাহ, আমরা আপনার উপর ঈমান এনেছি, অন্য কারোর উপর আমরা ঈমান আনি নাই। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। সেই আল্লাহর গোলাম আমরা বলতেছি, ওয়ানুমিনু বিকা, আল্লাহ, আমরা তোমার উপর ঈমান এনেছি, ঈমান আনার পর আমরা সব জিনিস বিশ্বাস করি। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা যারা ইউমিনুনা ঈমান আনে, বিল গায়ব, অদৃশ্যে যারা ঈমান আনে,
আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করে জান্নাত আছে, যারা না দেখে বিশ্বাস করে জাহান্নাম আছে। না দেখে যারা বিশ্বাস করে জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, এইগুলো যারা না দেখে বিশ্বাস করে আল্লাহ পাক বলে তারা প্রকৃতপক্ষে ইমানদার, তারা প্রকৃতপক্ষে ইমানদার। এরপরে আল্লাহ পাক বললেন তারা নামাজ কায়েম করে, যারা প্রকৃতপক্ষে ইমানদার তারা নামাজ কায়েম করে। আর আমি যে সমস্ত রিজিক দিয়েছি ওই সমস্ত রিজিক হতে তারা আল্লাহর পথে ব্যয় করে। ইমানের পথে অবিচল থেকে আমার যেন মরণ হয়। ইমানের পথে অবিচল থেকে আমার যেন মরণ হয়। তোমারই কাছে মিনতি আমার ও গো রহিম রহমান। ইমানের পথে অবিচল থেকে আমার যেন মরণ হয়। আল্লাহ তোমার প্রতি আমরা ঈমান এনেছি, তোমাকে বিশ্বাস করব, তোমাকে বিশ্বাস করব। আল্লাহ পাক বলেন তোমাকেই আমরা বিশ্বাস, আল্লাহ পাক বলেন আমরা তোমরা বান্দা, আমার বান্দা তোমরা, অতএব আমাকে বিশ্বাস করতে হবে। এরপর বলা হয়েছে ওয়া তাওয়াক্কালু আলাইকা, আমরা আপনার উপর ভরসা করি, অন্য কারোর উপর আমরা ভরসা করি না। ওয়া তাওয়াক্কালু আলাইকা, আল্লাহ আমরা আপনার উপর ভরসা করি, অন্য কারোর উপর আমরা ভরসা করি না। যেদিন থেকে আমরা আপনার প্রতি ঈমান এনেছি, গয়বের প্রতি আমরা ঈমান এনেছি, ওই দিন থেকে বিশ্বাস করে আল্লাহ এক, আমার হায়াত, আমার মওত, আমার রিজিক, আমার ধন সম্পদ সব কিছু আল্লাহর জন্যই নিবেদিত। আল্লাহ পাক বলেন কুলিল্লাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী বলুন আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র ওই আল্লাহর জন্য নিবেদিত, অন্য কারোর জন্য নিবেদিত হবে না। এরপর বলা হলো ওয়ানুসনি আলাইকাল খায়র, আয় আল্লাহ আমরা আপনার উপর ভরসা করি এবং আপনার প্রশংসা করি, উত্তম প্রশংসা করি। আমরা একমাত্র প্রশংসা করব আল্লাহ তাআলার, অন্য কারোর প্রশংসা করা যাবে না। আল্লাহ পাক আপনাকে দুইটা হাত দিয়েছে, আপনি বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দুটা চোখ দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দুটি পাও দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। একমাত্র প্রশংসা করতে হবে আল্লাহর জন্যে, অন্য কারোর প্রশংসা করা যাবে না। ওয়ানুসনি আলাইকাল খায়র ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, আমরা আপনার উপর কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং আপনার সাথে আমরা অন্য কাউকে কুফরি করি না, অন্য কাউকে আমরা আপনার সাথে শরিক করি না। আমার সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিমগণ, বলা হলো আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনার এবং আমরা কুফরি করি না, আমরা কারোর সাথে আমরা। আল্লাহ পাক বললেন ও বান্দা তোমরা আমার ইবাদত বন্দেগী করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, তোমরা আমার সাথে কুফরি করো না। এরপর বলা হলো আনা খালাউ, আমরা সম্পর্ক কর্তন করি,
কার সাথে সম্পর্ক কর্তন করি সে কথাটিও বলা হলো। আমরা সম্পর্ক কর্তন করি, সম্পর্ক ওই সমস্ত লোকদের সাথে কর্তন করব, ওই সমস্ত লোকদের সাথে কর্তন করব যারা যারা আপনাকে ত্যাগ করে, যারা আপনাকে ত্যাগ করিবে আমরা তাদেরকে কর্তন করি, তাদের সাথে কোনো সম্পর্ক রাখব না, তাদের সাথে আমরা সম্পর্ক রাখব না। মাইয়াফজুরুকা, আমরা আপনার নাফরমানি করব না, আমরা নাফরমানি করব না, আপনার নাফরমানি করব না। আল্লাহ পাক বলেন যে বান্দারে লাইন শাকারতুম লাজিদান্নাকুম, ও বান্দা তোমরা আমার নাজ নিয়ামত পাওয়ার পর যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি আমার নাজ নিয়ামত আরও বাড়িয়ে দেব। আর যদি তোমরা না শুকরিয়া জ্ঞাপন করো বান্দা তাহলে ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় কঠোর আযাবের মধ্যে গ্রেপ্তার করব। এরপরে বলা হয়েছে আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার ইবাদত করি, আপনার দাসত্ব করি, আপনার গোলামি করি। আল্লাহ পাক যে বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্যে, আমার দাসত্ব করার জন্যে, আমার গোলামি করার জন্যে। অন্য কারো কোনো উদ্দেশ্যে আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই। তারপরে বলা হলো ওয়ালাকা নুসাল্লি ওয়া নাসজুদু, আপনার জন্যে আমরা নামাজ আদায় করি এবং সেজদা করি, অন্য কারুর জন্যে আমরা নামাজ পড়ি না এবং সেজদা করি না, একমাত্র আল্লাহর জন্যে আমরা নামাজ আদায় করি এবং আল্লাহকে আমরা সেজদা দেই। আমরা নামাজ আদায় করি এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্যে আমরা নামাজ আদায় করি। এরপর বলা হলো ওয়া ইলাইকা নাসআ, আপনার দিকে আমরা ছুটে আসি, আপনার দিকে আমরা ছুটে আসি, অন্য কারোর দিকে আমরা ছুটে যাব না। সম্মানিত উপস্থিতি, নামাজের মধ্যে আমরা কি কথাগুলো বলি, আর নামাজ থেকে যখন আমরা ফারেক হয়ে যাই, নামাজ থেকে যখন আমরা বাহিরে যাই তখন এই সমস্ত কথাগুলি আমরা ভুলে যাই। নামাজের মাধ্যমে দোয়াই কুল্লুতের মাধ্যমে যখন এই দোয়া আমরা পাঠ করি, দোয়া আমরা পড়ি, পড়ার পর আমরা আল্লাহকে রাজি খুশি করি, কিন্তু যখন আমরা নামাজ থেকে ফারেক হয়ে যাই তখন আমরা সব কিছু আমরা ভুলে যাই। এরপর বলা হলো অনাহফিদু, আমরা দ্রুত আসি এবং ওয়ানারজু, আমরা আশা করি রহমাতিকা, আপনার রহমতের দিকে আমরা আশা করি, আপনার যে রহমত আছে ওই রহমতের দিকে আমরা দৌড়ে আমরা আসি। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া, আল্লাহ পাকের রহমত যদি না থাকতো তাহলে আমরা কখনোই বেঁচে থাকতাম না, আমরা কখনোই বেঁচে থাকতাম না। আল্লাহ পাকের দয়া এবং রহমত যদি না থাকতো আমরা কখনোই বেঁচে থাকতাম না। এরপরে বলা হলো ওয়ানাখশা আযাবাকা, ওয়ানাখশা আযাবাকা, আমরা ভরসা করি আল্লাহর যে আযাব আছে, আল্লাহর যে আযাব আছে ওই আল্লাহর আযাব হলো কঠিন, আল্লাহর আযাব হলো কঠিন।
অতএব আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহর যে বিধানগুলো আছে, নামাজ কায়েম করতে হবে, রোজা রাখতে হবে, এরপরে সামর্থ্য থাকলে হজ করতে হবে, জাকাত দিতে হবে, এই সমস্ত জিনিসগুলো দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা নামাজের মাধ্যমে এই কথাগুলো আমরা বললাম, বলার পরে আমরা সিজদায় চলে যাই। সিজদায় চলে গিয়ে আমরা এই সমস্ত কথাগুলো বলি।